বাংলায় একটা কথা আছে যে রসুনের কোয়া কোয়া, অর্থাৎ মুসলিম ভাইয়ের বউ বলে আর কি, যে একটা রসুনকে যদি আমরা ছিলি তখন দেখা যায় কি অনেকগুলো ছোট ছোট টুকরা পাওয়া যায়, কিন্তু গোড়াটা আপনি এক জায়গায় পাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর আমি বেশ কয়েকবার খেয়াল করলাম যে ফ্রান্সের সাথে তার সম্পর্কটা ততটা ভালো না। মানে গ্রিনল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে অথবা ইউরোপীয় ইউনিয়নের ইস্যুকে কেন্দ্র করে সেখানে আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটা ঝড় বইছে। আর এই ঝড়ে ফ্রান্সের যে প্রেসিডেন্ট আছেন ইমানুয়েল ম্যাক্রো, তিনি বরাবরই কড়া ভাষায় বক্তব্য দেন। কিন্তু আজকে যখন ইরানের বিপরীতে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে অভিযান শুরু করলো, ম্যাক্রো এক বক্তব্য দিলেন, তবে আমার কাছে মনে হয়েছে ওই যে দেখতে সুশীল, ভিতরে কিন্তু ঘটনা ওইটাই। কারণ ইরাক বলেন, আফগানিস্তান বলেন, যতগুলো যুদ্ধ হয়েছে সব সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সহযোগী হিসাবে প্রথম কাতারে যে দেশটি ছিল সেটা হচ্ছে আপনার ফ্রান্স। এখন প্রথম দিকে কথাটা শুনলে আপনার কাছে মনে হবে যে ওয়াও, কিন্তু শেষের অংশটা বুঝবেন আসলে ঘটনা কি। ইরানে যে অভিযান হয়েছে সেটার নিন্দা কিন্তু জানিয়েছে অনেক দেশ, তাদের মধ্যে আবার ফ্রান্স একজন। তো প্রশ্ন হচ্ছে ফ্রান্স কেন যুদ্ধে জড়ানোর আগ্রহ দেখাচ্ছে? আসুন দেখি। নরওয়ে, সুইডেন, পাকিস্তান, স্পেন সহ বিভিন্ন দেশ কড়া ভাষায় এই অভিযানের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে তারা কূটনৈতিকভাবে সমাধানের মাধ্যমে এই সংঘাতকে নিরসনের জন্য দাবি জানিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তার ভাষা যেটা প্রয়োগ করা হয়েছে সেখানে আমার কাছে মনে হচ্ছে যে পরিস্থিতি আরো উত্তপ্ত করারই একটা ইস্যু। তবে সুশীল বক্তব্য দিচ্ছে কি, যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ দ্রুত বন্ধ করতে হবে। অপরদিকে বলছে বিপজ্জনক উত্তেজনা অবশ্যই বন্ধ করতে হবে। এতটুকু অংশ পর্যন্ত ভালো লাগছে। এরপরে বলছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের সূত্রপাত আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে। এতটুকু পর্যন্ত ভালো লাগছে। এরপরেও বলছে বর্তমান উত্তেজনা সবার জন্যই বিপজ্জনক, এটি অবশ্যই বন্ধ করতে হবে। এতটুকু ভালো লাগছে। আবার আসুন মেইন জায়গা, যুদ্ধে অংশ নেওয়ার আগ্রহ দেখাচ্ছে ফ্রান্স। এখন প্রশ্ন হচ্ছে ফ্রান্স কি ইরানের পক্ষে যুদ্ধ করবে? জীবনও না। ফ্রান্স, আপনার খেয়াল আছে নিশ্চয়ই, গেল কিছুদিন আগে যখন আপনার ইরানে সরকার পতনের আন্দোলন চলছিল, খেয়াল আছে তো? সেই আন্দোলনের সময় এই ফ্রান্স তারা করছে কি, ইরানের জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। অর্থাৎ ক্ষমতাসীন যে সরকার তাদেরকে হটিয়ে কি বলা হয় যে নতুন একটা নেতৃত্ব তৈরি করার জন্য বা ইরানকে ভেঙে দেওয়ার জন্য যে সিস্টেম ছিল সেই সিস্টেমে একটা অংশ তৈরি করেছিল ফ্রান্সও। তারা সাপোর্ট দিয়েছে ইরানের জনগণকে, অর্থাৎ এই সরকারের পতন ঘটাতে হবে। তো এখন যখন আমরা ফ্রান্সের এই চরিত্রটা জানি, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান সহযোগী বন্ধু হিসাবে অতীতে যতগুলো মুসলিম দেশে অভিযান চালিয়েছে সেখানে আমরা ফ্রান্সকে একদম প্রথম কাতারে পাইছি। তো এখন যখন সে বলছে যে যুদ্ধে অংশ নেওয়ার আগ্রহ তার, কেন? এই সংকটময় মুহূর্তে আমাদের জাতীয় ভূখণ্ড, আমাদের নাগরিক, মধ্যপ্রাচ্যে আমাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ফ্রান্স তার নিকটতম সহযোগীদের সুরক্ষায় প্রয়োজনীয় সম্পদ মোতায়েন করতে প্রস্তুত যদি তারা অনুরোধ করে। আপনি কথাগুলো একটু খেয়াল করেন যে বলছে কি, যে মধ্যপ্রাচ্যে আমাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো মধ্যপ্রাচ্যে ইরান আসলে কার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে? আমেরিকার যে ঘাঁটিগুলো আছে, ইসরায়েলের যেই মানে অ্যাসেটগুলো আছে, সেগুলোই তো। তো এখন এই ঘাঁটিগুলো রক্ষা করতে এবং কি প্রয়োজনে যারা মিত্র আছে, অর্থাৎ আমেরিকা বা ইসরায়েল, অন্যরা, তারা যদি সহযোগিতা চায় তাহলে তারা সেখানে ভূমিকা নেবে। আমি জানি না এই যুদ্ধের পরিণতি কোন দিকে যাচ্ছে, পরিস্থিতি খারাপ, বাকিটা আল্লাহ ভরসা।